ওয়েলকাম টু Adobe Tech Bangla সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে খুব সহজেই কার্টুনের ক্যারেক্টার কীভাবে তৈরি করতে পারেন। কার্টুনের ক্যারেক্টার তৈরি করার বিষয়ে বা কার্টুন বিষয়ে অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে অনেক লিঙ্ক আছে, সেগুলো চাইলে দেখে নিতে পারেন। তো আজকে দেখাবো ফোনের সবথেকে বেস্ট যে অ্যাপটি হচ্ছে সেটা হচ্ছে প্রোটাগন স্টোরি থেকে আপনারা ফোন দিয়ে কীভাবে ক্যারেক্টার তৈরি করবেন সেই বিষয়টা আজকের এই ভিডিওতে দেখাবো এবং পার্ট বাই পার্ট 1-2 এরকম করে আপনাদেরকে এই প্রোটাগন সম্পর্কে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করব। সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি রানা আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। সুপ্রিয় দর্শক, প্রোটাগন স্টোরিটা আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ওপেন করছি এবং ওপেন করার সময় যেই লোগোগুলো আসে সেগুলো আমাদের সামনে ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে প্রোটাগন স্টোরির প্রথম যে ইন্টারফেস, সেটি মেইন ইন্টারফেস। তো এখানে যে কাজগুলো দেখতে পাচ্ছেন, যে ৩টি অপশন দেখতে পাচ্ছেন, এই ৩টি অপশন আপনাদের এটা থাকবে না, কারণ নতুন যদি ইনস্টল করে এটা করে থাকেন তাহলে এখানে থাকবে না। তো প্রোটাগন স্টুডিওটা ফ্রিতে কীভাবে ব্যবহার করা যায় আমি সামনে আরেকটি ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাদের ক্রিয়েট ভিডিও এই অপশনটি থাকবে। তো ক্রিয়েট ভিডিওর মধ্যে আমরা এটা ক্লিক করছি। তো আজকের এই ভিডিওটি হচ্ছে এটি ক্যারেক্টার কীভাবে তৈরি করবেন সেই বিষয়ের উপর। ক্যারেক্টার কীভাবে তৈরি করতে পারি সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন একটি সিন আমাদের সামনে এসে গেছে। তো এখানে নো অ্যাক্টর দেখতে পাচ্ছেন। তো নো অ্যাক্টরের মধ্যে যদি আমরা ক্লিক করি, তো নো অ্যাক্টরে ক্লিক করার পর আমাদের সামনে দেখতে পাচ্ছেন যে একটি প্লাস আইকন আছে। এগুলো কিন্তু সবই একটা ক্যারেক্টার। এগুলো প্রিমিয়াম বা পেইড ভার্সন, আপনারা টাকা দিয়ে এগুলো কিনে নিতে হবে। তো আমরা এখানে কিন্তু যেই প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, ক্রিয়েট ক্যারেক্টার, এখানে আমরা এটা ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। দর্শক, আরেকটা কথা বলে দেই, এই অ্যাপসটি হচ্ছে অনলাইন ভিত্তিক একটি অ্যাপস। আপনারা ফোনে যখন কাজ করতে চাইবেন বা করবেন তখন অবশ্যই নেট কানেকশনটি অন রাখবেন। তো দেখতে পাচ্ছেন একটি ডিফল্টভাবে একটি ক্যারেক্টার আমাদের সামনে শো হয়ে আছে। এই ক্যারেক্টারটি আমরা চাইলে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারি। দর্শক, এখানে মেল এবং ফিমেল ২টি অপশন। এখানে আমরা যেইটা তৈরি করার প্রয়োজন মনে করেন সেটাকে আপনারা তৈরি করবেন। তো আমরা ফিমেল সিলেক্ট করা আছে, ফিমেলটি তৈরি করার চেষ্টা করি। তো এখানে যে আমরা ফেসের মধ্যে একটা ক্লিক করব। ফেসে ক্লিক করার পর আপনাদের যেই ফেসটা আপনাদের কাছে মনে হবে বেটার সেই ফেসটাই এখানে ক্লিক করে দিবেন। তো আমি এই ফেসটাকে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ফেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এরপর আমরা যদি হেয়ার স্টাইলটা অর্থাৎ চুলের যেই আকার বা বর্ণ সেটাকে আমরা চেঞ্জ করতে চাইলে চুলের মধ্যে একটা ক্লিক করব। চুলের মধ্যে ক্লিক করলে আমাদের যেই চুলগুলো, এগুলো চুলের যে অপশনগুলো এগুলো আমাদেরকে দেখাবে এবং চুলের পছন্দ মতো যেই ডিজাইনগুলো সেগুলো আমরা করে নিতে পারবো। দর্শক, চুলের মধ্যে ক্লিক করার পর সঙ্গে, সঙ্গে আমাদের সামনে এরকম অনেক অপশন আসবে। যেগুলো পেইড সেগুলো বাদ দিয়ে ফ্রিতে যেগুলো আছে সেগুলো আমরা এখানে চাইলে পরিবর্তন করে নিতে পারবো। আমরা দেখি যে ফিমেলের সাথে মানানসই হয় এমন কোন হেয়ার স্টাইলটি আছে। তো আমরা এটাকে যদি একটা ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। দর্শক, এখন দেখতে পাচ্ছেন চুলটা চেঞ্জ হয়ে গেছে। আমরা ফেসটার যেই কালারটা এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই, তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। কারণ ফেসটা আর চুলটা এখন প্রায় একই কালার হয়ে গেছে। এই কারণে হয়তো আপনারা বুঝতে একটু কষ্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন লাইট কালারটা দিয়ে দিলাম। তো এরপর আমরা চুলে ছিলাম। চুলটা আমরা পরিবর্তন করতে পেরেছি। এরপর আমরা মুছের প্রয়োজন হয় না। এগুলো পুরুষ মানুষের দরকার হয়, যেহেতু আমরা ফিমেল ক্যারেক্টারটা নিয়েছি। এরপর চোখ যে আইয়ের যে আইকনটি দেখতে পাচ্ছেন, এটার থেকে আপনারা বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন, অথবা উপরের যেই ভ্রুটা আছে এটাকে আপনারা পরিবর্তন করতে পারেন। এরপর আপনারা চাইলে একটা সানগ্লাস ব্যবহার করতে পারেন বা একটা হেডফোন ব্যবহার করতে পারেন। এখানে অনেক কিছুই আছে। এগুলো আপনারা চাইলে আপনাদের মন মতো করে দিয়ে নিবেন। তো আমরা এখান থেকে একটি সানগ্লাস আমরা সিলেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন সানগ্লাসটি এখানে হয়ে গেছে। তো আমরা কালো ফ্রেম যদি দেই, হলুদ ফ্রেম দেই, এই ফ্রেমটা দিই, দেখা যাক। এরপর আমরা চাইলে টি-শার্টটিও পরিবর্তন করতে পারবো। আমরা টি-শার্টের মধ্যে যদি ক্লিক করে দেই, টি-শার্টের মধ্যে ক্লিক করলে আমাদের সামনে ঠিক একইভাবে আবার অনেকগুলো টি-শার্ট এসে যাবে। তো টি-শার্টগুলো দেখতে পাচ্ছেন দর্শক, যেগুলোর মধ্যে যে হলুদ যেই ডায়মন্ডের আকার, সেগুলো অবশ্য পেইড ভার্সন, সেগুলো আমরা এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবো না। তো আজকের ভিডিওটা যেহেতু ক্যারেক্টারের উপর, তো আমি শুধু ক্যারেক্টারটা কীভাবে তৈরি করবেন সেই বিষয়টা দেখানোর চেষ্টা করছি। তো আমি একটা টি-শার্টের মধ্যে ক্লিক করেছি। দেখতে পাচ্ছেন যে টি-শার্টটি চেঞ্জ হয়ে গেছে। এরপর আমরা চাইলে যে পেনটা আছে এই পেনটাও আমরা চাইলে চেঞ্জ করতে পারি। পেন্টের যে কালার সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। তো এটা দিলে মনে হয় বেশি ভালো হবে, বা এটা একটা লেডিস একটা ভাব আছে। তো আমরা এটার মধ্যেই একটা ক্লিক করে দিলাম। তো আমরা এই প্যান্টটি সিলেক্ট করে দিলাম। দর্শক, দেখতে পাচ্ছেন যে টি-শার্ট এবং প্যান্টের কালার প্রায় মানে যেই ফুলগুলো এগুলো একই রকম। আমরা এখান থেকে চাইলে শু পরিবর্তন বা হিল যেটা বলে, বা মেয়েরা তো হিল ব্যবহার করে। তো এই আমরা যদি শোর মধ্যে ক্লিক করি, শু আইকনের মধ্যে ক্লিক করি, তো আমাদের সামনে কিছু শু এসে যাবে। এখান থেকে লেডিস দেখে আমরা একটিকে সিলেক্ট করে দিব। এখানে ২টি আমি সিলেক্ট করে দিয়েছি, যেটা আগে ডাউনলোড হয় সেটি এখানে প্লে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন একটি শু এখানে প্লে হয়ে গেছে লাল কালারের। তো আমরা এটাকেই রাখলাম।
এরপর আপনারা চাইলে এখান থেকে কোনো কিছু আইকন দিয়ে এখানে লিখতে পারবেন নাম। আমরা সেদিকে না গিয়ে এটাকে সেভ করার চেষ্টা করি। তো আমরা যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করব। এরপর এখানে আমরা পছন্দের যেকোনো একটি নাম দিব। এখানে যদি লিখি তানিয়া লিখে আমরা এটাকে সেভ করব ডান। ডানের মধ্যে ক্লিক করার পর আমাদের এই ক্যারেক্টারটি সেভ হয়ে যাবে। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন তানিয়া নামের একটি ক্যারেক্টার আমাদের এখানে সেভ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে ক্লিক করি আমরা মেইন ইন্টারফেসে নিয়ে গেছি দেখতে পাচ্ছেন যে একটা ব্রেঞ্চের মধ্যে এটা বসে আছে। তো সুপ্রিয় দর্শক এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনায় আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।